বিএনপির হস্তক্ষেপ দেখছি না, কারণ এটা তো বলার অপেক্ষা রাখে না। বিএনপি অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে সংসদে এসেছে এবং 200-র উপরে আসন পেয়ে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠন করেছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন সরকারে বিএনপি, ক্রিকেট বোর্ড সরাসরি শতভাগ সরকারি প্রতিষ্ঠান না হলেও ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আমরা জানি সবসময়ই সরকারি দলের যারা ব্যক্তিবর্গ, কখনো সাংসদ, কখনো সিনিয়র মন্ত্রী, কখনো ক্রীড়া বান্ধব বা ক্রীড়াপ্রেমী কোনো ব্যক্তিত্ব বা মন্ত্রী বা সাংসদ, তারাই বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন। সেখানে তো এবার বোর্ড প্রেসিডেন্ট না, আহ্বায়ক করা হয়েছে তামিম ইকবালকে। এবং আপনি যাদেরকে ঠিক বিএনপি বলে চিহ্নিত করার চেষ্টা করেছেন, বিএনপির সিনিয়র লিডারদের সন্তান, আমি বলেইছি মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস, সালাউদ্দিন আহমেদ সাহেবের ছেলে ইব্রাহিম আহমেদ এবং আমির খসরু মাহমুদ সাহেবের ছেলে ফয়সাল চৌধুরী, তারা কিন্তু কাউন্সিলর, তারা কিন্তু গত নির্বাচনে তামিম ইকবালের সঙ্গে তারা সবাই কাউন্সিলর ছিলেন এবং তারা একটা সময়ে প্রশ্নবিদ্ধ এবং অস্বচ্ছ নির্বাচনের দোরগোড়ায় গিয়ে যখন দেখলেন যে নির্বাচন স্বচ্ছ হবে না, তখন তারা নির্বাচন বয়কট করেছিলেন। কাজেই যারা এসেছেন তারা শুধু বিএনপির নেতাদের ছেলে, এই কোটায় এসেছেন, এটা আমি অন্তত মানতে রাজি না।